আরজি করে দোষীদের শাস্তির দাবিতে এবার বিধানসভায় অভিযানে নামলো কংগ্রেস। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আরজি করে দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেস অভিযানে নামে এবং এই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটকও করা হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে বিধানসভা চলো অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস এবং তাদের দাবি ছিল আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি, বাংলায় লক্ষ লক্ষ বেকারদের চাকরির দাবিতে এবং আবাস যোজনার বেলাগাম দুর্নীতির প্রতিবাদে বিধানসভা অভিযান করে। রানী রাসমণি রোডে তারা জমায়েত করে এবং রানী রাসমণি রোডেই পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে এই তাদের যে মিছিল বিক্ষোভ বিধানসভা চলো অভিযান সেটা আটকে দেওয়া হয় এবং বেশ কিছু যারা প্রদেশ কংগ্রেসের যারা যুব নেতৃত্ব ছিল তাদেরকে আটক করা হয়েছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কতজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, পুলিশের তরফে কোনো স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না কতজনকে আটক করা হয়েছে, কিন্তু বেশ কয়েকজনকে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে আটক করে সেই স্থান থেকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, আরজিকর কাণ্ড থেকে আবাস দুর্নীতি একাধিক ঘটনায় প্রতিবাদে সোমবার বিধানসভা অভিযানে ডাক দিয়েছিল যুব কংগ্রেস এবং এই অভিযানকে ঘিরে রাসমণি রোডে আগে থেকে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। সেখানেই আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। শুরুর দিকে পুলিশের সঙ্গেও বচসাতে জড়িয়ে পড়েন যুব কংগ্রেসের কর্মীরা, তবে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল যাতে অপ্রীতিকর কোনো রকম ঘটনা না ঘটে। পুলিশ ব্যারিকেডের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিকের অভিযোগ যে একসময় সিপিএম এর বিরুদ্ধে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার অভিযোগ করত তৃণমূল, এখন ক্ষমতায় এসে অতীতের শাসকের মতোই আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।